হাই ফ্রেন্ডস, সকাল সকাল একটু বারান্দায় চলে এলাম। বাপরে, এত হাওয়া দিচ্ছে, এত বৃষ্টির ছাট আসছে যে কি বলবো। আর এই যে এনার নাকি আনন্দ হচ্ছে, চারিদিকে সবাই ঝড় বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছে আর এনার আনন্দ হচ্ছে। সন্ধেবেলা আমরা একটু ডায়মন্ড প্লাজার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আসলে ডায়মন্ড প্লাজায় যাওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু আজকে সোমবার, ছুটির দিনও আছে, কিন্তু হলেও ঝড় বৃষ্টির জন্য বেরোতাম না। কিন্তু কদিন ধরে মেয়ে এত বায়না করছে, ও একটা স্টাডি টেবিল যেগুলো সেগুলো ওর লাগবে, সেটা লাগবে বলেই সেই কারণেই বেরোনো। তো ডায়মন্ড প্লাজায় যেহেতু ঝড় বৃষ্টির সময়, তাই বাইকটা আর নিইনি। কিন্তু ডায়মন্ড প্লাজা চত্বরটা বেশ জমজমাট দেখলাম, লোকজনও আছে। এমন নয় যে ঝড় বৃষ্টির সময় বলে কেউ বেরোয়নি, তা নয়। আমরা ভাবলাম হয়তো আমরাই বেরোচ্ছি আর কেউ বেরোবে না, রাস্তায় হয়তো ফাঁকা ফাঁকাই থাকবে, কিন্তু না। তো এবার প্রথমে আগে হোম টাউনের দিকে একটু যাব, সেখানে যদি পছন্দ না হয় তারপরে অন্য জায়গায়। তো হোম টাউনে ঢুকে কি নিতে এসেছি সেটা ভুলে গেছি মনে হচ্ছে। যেন চারিদিকে এত সুন্দর সুন্দর সমস্ত কিছু সাজানো জিনিস রয়েছে, সেগুলোই দেখছি। ডাইনিং রুম, ড্রয়িং রুম, বেডরুম, অসাধারণ সব সাজানো। তো স্বপ্নের মতন লাগছে, সেগুলোই আগে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। তো স্টাডি র্যাকও দেখেছি, কিন্তু এখানে সেরকম পছন্দসই কিছু পেলাম না। তো সেই কারণে আমাদেরকে ওখান থেকে উল্টো দিকে যে মডার্ন ইন্টেরিয়ার যে দোকানটা রয়েছে সেখানে যেতে হলো। ওনাদের কালেকশানও ভীষণ ভালো, প্রচুর ফার্নিচারের কালেকশান আছে বিভিন্ন ধরনের। তো সেটা দেখেও ভালো লাগলো। আর আমরা স্টাডি র্যাক যেটা, সেটাও দেখলাম, উনি সেটাই দেখাচ্ছেন। তো আমাদের পছন্দ হয়েছে, তো আমরা সেটা পেমেন্ট করে তারপরে একটু ডাইনিং টেবিলের দিকে গেলাম। কালকে আমাদের ওটা ডেলিভারি দিয়ে দেবে, স্টাডি র্যাকটা। তো ডাইনিং টেবিল একটু দেখে তারপরে হঠাৎ মনে পড়লো যে দুদিন পরেই আমাদের একটা অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে। তো সেই কারণে একটা শাড়ি নিতে হবে। তো ইন্ডিয়ান সিল্ক হাউস দেখে এই শাড়িটা পছন্দ করলাম, ভীষণ ভালো লেগেছে শাড়িটা। আর ভাবলাম সেই ফাঁকে আপনাদেরকেও একটু দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। ভ্যারাইটিস শাড়ি আছে, এমন নয় যে খুব বেশি কালেকশান আছে, তবে খুব খারাপও নেই, পছন্দসই মোটামুটি হয়ে যায়। তো সেটাই ঘুরে ঘুরে আমি দেখছিলাম। তো ভালোই লাগলো। এখানে লো প্রাইস থেকে হাই প্রাইস সব রকমেরই শাড়ি পাবেন। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, পুজোর সময় বললো একটু বেশি প্রাইসের শাড়ির সময় নিলে একটু ডিসকাউন্ট হয়। তো বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, শাড়িগুলো বেশ ভালোই, ভালো ভালো শাড়ি ডিসপ্লে করা আছে। এটা মনে হচ্ছে কাতানের ওপর আছে এগুলো, মনে হচ্ছে। এখন তো ভ্যারাইটিস শাড়ি বেরিয়েছে, শাড়ি চেনাও মুশকিল। তবে শাড়ি পরতে আমি ভালোবাসি এবং শাড়ি কিনতেও ভালোবাসি। তো শাড়ি দেখলে আমার ভীষণ ভালোও লাগে, আমি একটু ওই জন্য দেখালাম। এটা হচ্ছে দোপিয়ান সিল্ক, ভীষণ সুন্দর। গিফট প্যাকটা ওনার করেছে। তো আমরা গিফটের জন্য 1300 টাকা নিয়েছি শাড়িটা, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার শাড়িটা। মনে হচ্ছিলো নিজের জন্যই রেখে দিই। এগুলো মনে হচ্ছে মটকার উপরে আছে। ওনাদের ব্যবহারও ভীষণ ভালো, আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। ইয়েলো শাড়িটা দেখুন কি ভালো লাগছে, বেরোতে গিয়েও একটু দাঁড়িয়ে পড়লাম। তো শাড়ি কেনা তো হলো, এবার একটু দেখা যাক, ওইদিকে যাওয়া যাক। এবার একটু ম্যাক্সের দিকে গেলাম। আসলে হাজব্যান্ডের একটা টি শার্ট, মেয়ের একটা ড্রেসও কিনতে হবে, সেই কারণে। তো চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। এই যে ইনি এই ড্রেসটার পেছনেই পরে আছেন, এটা ওনার সাইজের নয়, তাও বলা হচ্ছে ওনাকে, উনি তাও ওখান থেকে সরবেন না। তো আমি চারপাশে ভাবলাম তুই ওখানে থাক, আমি একটু দেখে নিই। তো দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের এখানে ফ্রক রয়েছে, টি শার্ট রয়েছে, আর প্যান্ট আছে, টপ আছে, কি ভালো লাগে না। আসলে মলে এক ছাদের নিচে এত কিছু ডিসপ্লে দেখা যায়, তো ভীষণ এই জন্য ভালো লাগে। তো আমরাও আমাদের কালেকশান যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিলাম, তারপরে এবার বাড়ি ফিরতে হবে। সবাই ভালো থাকবেন।